গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশে নজিরবিহীন প্রতিবাদ বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়েছে মুসলিম দেশগুলোতে। পাকিস্তানের করাচিতে লাখো মানুষের বিক্ষোভে ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বের নেতাদের গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে মার্চ ফর গাজার আহ্বানের সাড়া দিয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশ সফর করছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঢাকায় মার্চ ফর গাজার ঢেউ আছড়ে পড়ছে মুসলিম দেশগুলোতে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানের করাচিতে স্মরণকালের প্রতিবাদ বিক্ষোভে জমায়েত হয় লাখো মানুষ। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শহর জুড়ে মিছিল বের করে তারা। ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী নানা স্লোগানে কেঁপে ওঠে করাচি শহর। বিশ্বাসঘাতক ইসরায়েলকে আর সমর্থন না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় লাখো জনতা। দাবি ওঠে গাজায় ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যার জন্য বিশ্বের সব দেশকে ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার। সমগ্র মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেনাবাহিনী, অস্ত্র, ক্ষেপণাস্ত্র, যার যা কিছু আছে তা নিয়ে ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত অসহায় শিশু, নারী, বৃদ্ধ ও যুবকদের রক্ষায় এগিয়ে আসতে হবে। ये फलस्तीन का मामला है, हम फलस्तीन के लिए निकले हैं, चाहे वो पार्टी जो भी हो। যে কোনো মূল্যে আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই। মুসলিম দেশগুলোর নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা আর কতক্ষণ নীরবে এই অবিচার দেখবেন? इस जोन को देखते रहेंगे, क्या उन्हें नजर नहीं आता? ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হাজার হাজার ইয়েমেনি নাগরিক সানার রাস্তায় নেমে আসে। আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস, ইহুদিদের প্রতি অভিশাপ আর ইসলামের জয় দাবি করে অস্ত্র উঁচিয়ে বিক্ষোভ করে তারা। আমরা রাস্তায় নেমেছি বিশ্বকে এই বার্তা দিতে যে আমেরিকা ও ইসরায়েল মুসলমানদের হত্যা করে পরাধীন করতে পারবে না। আমরা আল্লাহর উপর ভরসা রাখি, ঈশ্বরই আমাদের শক্তি, তাই বিশ্বের কোনো অত্যাচারী শাসক মুসলমানদের বিরুদ্ধে জয়ী হতে পারবে না। এদিকে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের উদ্যোগের অংশ হিসেবে দোহায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কুয়েতের আমির সহ অন্যান্য দেশের সরকার প্রধানের সঙ্গেও আলোচনার কথা রয়েছে তার। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।